আজকে সন্ধ্যার নাস্তায় ছিল আপনাদের ভাইয়ের স্পেশাল রেসিপিতে মজাদার একটি পাকোড়া, কিন্তু তার রেসিপিতে পাকোড়া বানিয়ে গরম গরম পাকোড়া তাকেই খাওয়াতে পারলাম না। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি শিমলা অ্যান্ড ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ডেইলি ব্লগ দেখার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আপনাদের ভাই আজকে আমাকে দুপুরে বলছিল যে মজা করে আজকে একদম ইউনিক স্টাইলে পাকোড়া বানাও। আমি জিজ্ঞেস করলাম কিভাবে। তারপর উনি বলল, খুব লম্বা লম্বা করে গাজর আর আলু কেটে খুব সুন্দর করে তুমি যেভাবে পাকোড়া বানাও সেম রেসিপিতেই একটু ডিফারেন্টভাবে পাকোড়াটা বানাবে। তাই ভাবলাম যেই ভাবা সেই কাজ। আমার হাজব্যান্ড একটা অর্ডার করেছে, সেটা তো আমাকে পালন করতেই হবে। আর এমনিতেও আমি সবাইকে মজার মজার নাস্তা বানিয়ে খাওয়াতে পছন্দ করি। আর পেঁয়াজটা অবশ্যই আমাকে বটি দিয়ে কাটতে হবে, কারণ পেঁয়াজ বটি দিয়ে আমি চোখ বন্ধ করেও কাটতে পারবো, বাট ছুরি দিয়ে পেঁয়াজ কাটা আমার একদমই সুন্দর হয় না। আর আপনাদেরকে দেখিয়ে দিলাম গাজরটা কিভাবে লম্বা লম্বা করে কেটেছি। এই ইনস্ট্রুমেন্টটা যেটা দেখলেন সেটা আমার বাসায় ছিল, আপনারা চাইলে ছুরি দিয়েও লম্বা লম্বা করে কাটতে পারেন, বাট এটা দিয়ে খুব ইজি হলো আমার আলু আর এই গাজরটা কাটতে। তারপর খুব সুন্দর করে সবকিছু ভালো করে পানি দিয়ে আবার একটু ওয়াশ করে নিব। কাটার আগে আমি ধুয়ে নিয়েছিলাম, তারপর আবার এখন ধুয়ে নিব। তারপরে পানি ঝরিয়ে আমি এখানে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিব, যেহেতু এটা পাকোড়ার মধ্যে বেশি করে পেঁয়াজ না দিলে তো খেতে একটু ভালো লাগবে না। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এখানে অ্যাড করছি অল্প কিছুটা চালের গুঁড়া দিলে কিন্তু পেঁয়াজও বা পাকোড়া একদম মুচমুচে হয়। তারপরে দিয়ে দিচ্ছি 4-5 চামচের মতো বেসন। পাশে যেহেতু বেসন ছিল তাই বেসনটা অ্যাড করেছি। এখানে কিন্তু কোনো প্রকার কোনো ডাল ইউজ করা হয়নি। তারপর হচ্ছে শো স্টপার, আমার স্পেশাল গরম মশলার যেই গুঁড়াটা আছে সেটা। তারপর আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, সবকিছু অ্যাজ ইউজুয়াল। তারপর অল্প একটু বেকিং সোডা, এটা দিলে কিন্তু মোটামুটি ভেতরটা একটু জুসি থাকে আর বাহিরটা একদমই ক্রিস্পি হয়। তারপরে খুব ভালো করে লবণ দিয়ে হাতে আমি চটকে চটকে এটাকে মেখে নিব। প্রথমে একটু ছাড়া ছাড়া লাগতে পারে, তারপর হাতে ভালো করে কচলে মাখলে একদম সুন্দর সফট। তারপর আমি খুব সুন্দর করে গরম তেলে ভাজবো। আর যখনই আমি পেঁয়াজুটা ভাজতে নিয়েছি ঠিক তখনই আপনার ভাইয়ের একটা ফোন এসেছে। ওনার ইমার্জেন্সি একটু বাইরে যেতে হবে। উনি আমাকে বললো এই তো আসছি বলে আমার পাকোড়াগুলো যখন একদমই ঠান্ডা হয়ে গিয়েছে ঠিক তখন বাসায় এসেছে। আর সাথে ছিল ওনার পছন্দের একটা চাটনি, যেটা আমি সবসময় বানাই আর আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে, সেটা রেসিপিও এখন দেখিয়ে দিব। এই চাটনিটা আসলে খেতে এত বেশি টেস্টি হয়, আপনারা বাসায় আপনাদের এই ইনগ্রিডিয়েন্টসগুলো থাকলে অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি একটা ব্যাচ ভাজার পরে আরেকটা ব্যাচও খুব সুন্দর করে ভেজে নিব। আর এটা গরম গরম খেতে এত মজা, আপনাদের ভাইয়াকে গরম গরম খাওয়াতে পারিনি, এটার জন্যই আমার খুব আফসোস হচ্ছিল। যাই হোক, কিছুই করার নাই, সবারই ব্যক্তিগত ব্যস্ততা থাকতে পারে বা হুট করে একটা প্ল্যান হয়ে যায়। যাই হোক, আমরা কিন্তু মজা করেই খেয়েছি। তারপর এখানে নিয়ে নিলাম কয়েকটা কাঁচামরিচ, ছাদ থেকে পেরে আনা ফ্রেশ ধনিয়া পাতা, ছাদ থেকে পেরে আনা ফ্রেশ পুদিনা পাতা। এখানে আমি একটু বিট লবণ দিয়ে এটা জাস্ট ব্লেন্ড করে নিব। আর এই তো রেডি আমার স্পেশাল আর ইউনিক একটা স্ন্যাক্স প্লেটার। এটা কিন্তু খুবই সুন্দর একটা কম্বিনেশন, টমেটো সস, আমার হাতের চাটনি আর এই স্পেশাল পাকোড়া, আর সাথে একটু কাঁচা পেঁয়াজ। আমি কিন্তু কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করি, অনেকেই লাইক করে না জানি। এখন আমি জাস্ট এই গরম গরম পাকোড়াটা এই গ্রিন চিলি সসটার সাথে ডিপ করে খেয়ে একদম ফিদা হয়ে গিয়েছি। আপনারা মাস্ট ট্রাই করবেন। অবশ্যই ভিডিওটা আগে শেয়ার দিয়ে রাখবেন যাতে করে রেসিপিটা বানাতে আপনাদের একদমই ভুল না হয়। আর অবশ্যই ভালো লাগলে পেজটা লাইক ফলো দিয়ে রাখবেন এরকম ইউনিক সুন্দর সুন্দর ভ্লগ দেখার জন্য। আর আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।